এই অজু করার মাধ্যমে আমাদের যাবতীয় যত ছোট ছোট গুনাহ আছে সব গুনাহ তিনি ক্ষমা করে দেন। আবু হুরায়রা বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াজ্জা আল মুসলিমু, যখন কোনো আব্দুল মুসলিমু, যখন কোনো মুসলিম বান্দা ওযু করে, ফাইদা গাসালা ওয়াজহাহু, যখন চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা মা কাতিল মা, মুখ ধৌত করার কারণে এই মুখের সাথে আছে চোখ, চোখে যত রকমের অন্যায় কাজ দেখেছি, চোখের যত জিনা করেছি, মুখের সাথে জড়িত যত গুনাহ আছে, এ ওযু করার মাধ্যমে মুখ থেকে যে পানি ঝরে পড়ে, সাথে সাথে আমাদের মুখের যত গুনাহ আছে গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে। ফাইদা গাসালা ইয়াদাহু খলাদাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা মাশাতাহা, যখন আমরা হাত ধৌত করি, হাত ধৌত করার পরে হাত দিয়ে যত ছোট ছোট গুনাহ করেছি, যত অন্যায় কাজ করেছি, যত হাতের যত জিনা করেছি, এই হাতের সাথে ওযু করার কারণে যে হাতের পানিতে ধরে পড়ে, এর সাথে হাতের যে গুনাহ আছে সেই গুনাহগুলো ঝরে। ফাইদা ওয়াসালা রিজলাইহি খরাজা মিন রিজলাহু মা কাতিল মা, আর যখন পা ধৌত করি, পা ধৌত করার কারণে আমাদের যে পায়ের সাথে যত ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, পায়ের যে জিনা গুনাহ আমরা করেছি, পায়ের সাথে ধোয়ার কারণে পায়ের সাথে যে পানিগুলো ঝরে পড়ে, তার সাথে পায়ের যে ছোট ছোট গুনাহ সেই গুনাহও ঝরে পড়ে। হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাজ যুনুব, এক পর্যায়ে এইভাবে তার গুণগুলো ঝরে পড়তে পড়তে সে নাকিয়্যাম মিনাজ যুনুব, পাপ থেকে সে পরিষ্কার হয়ে বের হয়। বুখারী মুসলিমের হাদিস। উসমান বিন আফফান থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা হাকাযা, যে ব্যক্তি আমার ওযুর মতো ওযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের যত গুনাহ করেছে, এক ওযু থেকে আরেক ওযু পর্যন্ত যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া কানাত সালাতুহু ওয়া মাশিহি ইলা মাসজিদি নাফিলাতুন, ওযু করার পরে সে ব্যক্তি যে বাড়ি থেকে ওযু করলে মসজিদে হাঁটে হাঁটে আসবে, অথবা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে, এই সব তার আমলনামায় নফল ইবাদত করলে যে নেকি হবে সে নেকি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ওযু দেখাচ্ছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এক বন্দা বা এক জগ বা এক মগ বা এক মটকি পানি আনতে। পানি আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু দেখালেন। প্রথম হচ্ছে হাতের কবজি পর্যন্ত 3 বার ধুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু দেখেন। আজকে আমরা ওযু করি, অধিকাংশের ওযুতে হাতের কনুই বলেন বা পায়ের কাফনু বলেন ভেজে না, শুকনো থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই কবজি পর্যন্ত 3 বার ধুলেন। তারপরে মুটকি বলেন, বদনা বলেন, জগ বলেন বা ট্যাপ বলেন বা কল বলেন, এইভাবে পানি নিয়ে মুখে দিতে হবে, ওই পানি নাকে দিতে হবে। একবার পানি নিবেন, পানি মুখে ভিতরে দিবেন, নাকেও যাবে। নাক কুলি করার, নাকে পানি নেওয়ার জন্য আলাদা পানি নিতে হবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ধৌত করলেন। মুখের ভিতরে যাদের দাড়ি আছে, দাড়ি একটু মোটা, দাড়ি একটু ঘন, দাড়িগুলো ওই পানি দিয়ে খিলাল করতে হবে, এভাবে খিলাল করতে হবে, যাতে করে দাড়িতে যেন ভিজা না থাকে, সব জায়গায় পানি যেন পৌঁছে। তারপরে 2 হাত কনুই পর্যন্ত ধুলেন।
তারপরে মাথা মাসিয়ে করলেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে হবে, আবার এখান থেকে এ পর্যন্ত আসতে হবে। আসার পরে অবশিষ্ট যে পানি থাকবে সে পানি দিয়ে এই 2 আঙ্গুল কানে দিতে হবে। দেওয়ার পরে কানে যে মাঝখানে ফাঁকা আছে এই ফাঁকাগুলো ঘষে এই বৃদ্ধ আঙ্গুল কানের লতিও মধ্যে ঘষতে হবে। তারপরে পার টাকনো পর্যন্ত ধৌত করতে হবে, যাতে করে কোনো অংশ ভিজতে বাকি না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গেলেন সফরে। সেখানে কিছু সাহাবী ওযু দৃশ্য দেখলেন। দেখতে তার লক্ষ্য হলো পায়ের পাতা ভালো করে ভেজে নাই, শুকনো রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওযু করতে গিয়ে যার টাকনু ভেজে নাই, যতটুকু অংশ ভেজে নাই ততটুকু অংশ জাহান্নামে যাবে। ভালো করে লক্ষ্য করেন, ওযু করার সময় যার পায়ে টাকনু পর্যন্ত ধুতে গিয়ে পা শুকনো থাকে, ভেজা হয় নাই, পানি পৌঁছে নাই, যতটুকু অংশে পানি পৌঁছেনি ততটুকু অংশ জাহান্নামে যাবে। ওযু তাহলে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু দেখালেন এই সিস্টেম ওযু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাওয়াজ্জা মিসলা ওযুই হাযা, এই যে আমি ওযু দেখালেন এই ওযু যে ব্যক্তি আমার এই ওযু করার মতো ওযু করবে, ফাসাল্লা রাকাতাইন, ওযু করার পরে এসে মসজিদে 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা, নিজে নিজে কোনো কথা, কোনো দুশ্চিন্তা, কারোর সাথে কোনো কথা বলবে না। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতে তার যত গুনাহ রয়েছে আল্লাহ পাক তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। ওযু করার পরে মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন, কোনো দুশ্চিন্তা, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো দুনিয়াবী চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ক্ষুদ্র সালাত শেষ হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। তাহলে ওযু করার মাধ্যমে যাবতীয় যত গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, যত গুনাহ সব গুনাহ ক্ষমা করবেন আল্লাহ।